আমরা প্রত্যেক বছর কোরবানিতে আলহামদুলিল্লাহ 14-15টা আমাদের গরু হয়। আমরা এই গরুগুলো জবে করার পরে গোশতগুলো একসাথ করে আমরা আশেপাশের যে সমস্ত মাদ্রাসা বোর্ডিং আছে আমরা চেষ্টা করি যারা আসে তাদেরকে কিছু কিছু গোশত দিতে। গত বছরে এই সিলসিলায় আমরা কত কিলো দিয়েছেন? 1800 কিলো, 18 মন। গত বছরে এই সিলসিলা আমরা 18 মন গোশত দান করেছি। বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, গরু হয়েছিল 17টা। গরু হয়েছে কয়টা? জি 17টা। তা আমরা 10 কিলো 5 কিলো এই আন্দাজে আলহামদুলিল্লাহ আমাদের আশেপাশের মাদ্রাসাগুলোতে দিতে থাকি। যারা আসে আলহামদুলিল্লাহ তারা পায়। মজার বিষয় হলো আমরা দরকার ছিল এমন করা যে আগে আমাদের ফ্রিজগুলো ভরবো, পরে আমরা দান করব। তা আমরা করি আগে দান করি, পরে ফ্রিজে ভরি। আগে যত মেহমান আসে, যত মাদ্রাসা আসে, যত ওলামা একরাম আসে, আমরা আগে তাদেরকে আমার পরিমাণ মতো দিয়ে দিই। দেওয়ার পরে আমরা আমাদের ফ্রিজ ঢুকাই। বাকি এই পর্যন্ত আমাদের ফ্রিজ কোনোদিন আর খালি থাকে নাই। আলহামদুলিল্লাহ বলেন। অর্থাৎ আমরা এরকম করি নাই যে আমাদের ফ্রিজে কত গোশত ধরে আগে মাপো, এটা রেখে দাও, বাকিগুলো বন্টন করো। না, বন্টনের শেষ চিহ্ন বন্টন করে আলহামদুলিল্লাহ যা থাকে এগুলো আমাদের ফ্রিজে রাখো। আলহামদুলিল্লাহ আমাদের ফ্রিজ কখনো খালি থাকে না, বরং স্ট্যান্ড বাই আবার মাঝে মাঝে ফ্রিজ কিনতে হয়, যে এখন আবার ফ্রিজ কিনতে হয়। আর এই গোশত আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 2 মাস আমাদের ছাত্রদের ব্যবস্থা হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলে। তো এইভাবে এই সিলসিলাতে আমরা আলহামদুলিল্লাহ আমাদের কোরবানিতে চেষ্টা করি। আমাদের রমজানে কোনো উস্তাদ কোথাও কোনো কালেকশন করে নাই। আমাদের ওস্তাদরা 10 খতম, 7 থেকে 10 খতম কোরআন শরীফ পড়েছে। 7 থেকে 10 খতম কোরআন শরীফ পড়েছে। ওস্তাদের জিম্মেদারি শুধু কোরআন শরীফ পড়া আর রমজানের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত ইতিকাফ করা। আমরা কালেকশনের পরিবর্তে কানেকশন করি। কি বলি বলেন? আর কানেকশন জমিন থেকে আসমান। কানেকশন কি? জমিন থেকে আসমান। এই আমাদের পুঁজি, আমাদের কাছে আর কোনো পুঁজি নেই। দোয়াই আমাদের পুঁজি। আর আমি কালেকশন করতেও পারি না, এই যোগ্যতাও আল্লাহ আমার দেন, আমার তো কিছু করার নাই। আচ্ছা আপনি কোনো ডরাইন না, আমি কোনো কালেকশন করবো না, কোনো আপনি কোনো ডরাইন না। এই জন্য আলহামদুলিল্লাহ শুধু আপনাদের দোয়াই আমাদের পুঁজি। যে যখন যা পারেন তখন তা শরীক হবেন। আমাদের এবারের কোরবানি আলহামদুলিল্লাহ আমরা এবারেও আমি হজে চলে যাব, দোয়াতে লেগে যাব, আর ইনশাআল্লাহ গরু যা দরকার সব এসে যাবে ইনশাআল্লাহ, সব হবে ইনশাআল্লাহ। একজন দিবে বলছে, বলেন একজন কি? একজন দিবে বলছে। আমাদের মালিক অনেক ভালো। আমাদের মালিক কি? আমাদের মালিক অনেক ভালো। এই জন্য কেউ যদি নিয়ত করেন ঠকবেন না। এবার দিন ইনশাআল্লাহ কর না, আপনি ইনশাআল্লাহ করে দেরি করছেন তো আঙ্কেল কি কর? ইনশাআল্লাহ। বিগত জীবনগুলোতে, বিগত দিনগুলোতে আমরা যেভাবে দিয়েছি এবারও এভাবে দিব ইনশাআল্লাহ। আমরা 2 ক্যাটাগরি, একটা হলো 15,000 টাকা এক নাম, আর হলো 20,000 টাকা এক নাম। তো গরুর দাম না বেড়ে গেছে, গরুর দাম না বেড়ে গেছে। 17,000 টাকা দিয়ে গরু পাওয়া যায় না। 7 নামে তো এক গরু হয় না, 7 নামে তো এক গরু হয়। 17,000 টাকা দিয়ে হয় না, গরু পাওয়া কষ্ট হয়। এই জন্য আমরা এখন এবার কেউ যদি এক নাম দিতে চায় 15,000 টাকা, অথবা এক নাম দিতে চায় 20,000 টাকা, আল্লাহ তাআলা যেন আপনাদের এই কোরবানিকে কবুল করেন। আমরা আজকে কয়েকদিন শুধু এলান করছি, আপনারা যারা আগে 3 লাখ টাকার গরু কোরবানি করতেন, আপনি এবার 2,80,000 টাকা দিয়ে কোরবানি করেন। আর 20,000 টাকা বাংলাদেশের যে কোনো মাদ্রাসায় আপনি পৌঁছিয়ে দেন। বলবেন যে এই 20,000 টাকা দিয়ে আপনারা এক নাম কোরবানি দিবেন, আর ওই কোরবানির অংশ আল্লাহ তাআলার মেহমানরা মেহমানদারি করবেন। সরাসরি আল্লাহর মেহমানকে মেহমানদারি করলেন। বলেন কি বলছি বলেন? মূলত কোরবানি হলো দিয়াফাতুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি। কোরবানি হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কি? মেহমানদারি। এজন্য কোরবানি যেন আল্লাহ তাআলার মেহমানরা সর্বোচ্চ মেহমানদারি করে। আমরা বাংলাদেশে মানুষগুলো মাদ্রাসাতে চামড়া দেই, মাদ্রাসাগুলোতে আমরা কি দিয়ে দেই? চামড়া। তো আমরা অবশ্যই আগে যেমন দিয়েছি এবারও দিব, লেকিন রুচিবোধ কিছু পরিবর্তন হওয়া উচিত। আমি তো আমার মেহমানকে কি খাওয়াই না? চামড়া খাওয়াই না।
আমি আল্লাহ রাসূলের মেহমানকে চামড়া খাওয়াবো কিভাবে? হ্যাঁ, ওদেরকে দিয়ে দিব গোশত, আর চামড়া তো আমরা কিছু করতে পারবো না, এই জন্য চামড়াটাও দিয়ে দিব। বলেন না ইনশাআল্লাহ? আপনি যদি আপনার নিকটতম মাদ্রাসায়, বাংলাদেশের যেই মাদ্রাসা আপনার ভালো লাগে, আপনার নিকটতম মাদ্রাসায় আপনি আপনার এক অংশ কোরবানি দিয়ে দেন। বিশেষ করে ইউরোপ আমেরিকাতে যারা আছে, যেমন অস্ট্রেলিয়া এক দেশ আছে যেখানে গরু কোরবানি নিষিদ্ধ, জাপানে কোরবানি নিষিদ্ধ, কোরবানি করা যায় না। এই মানুষগুলো কি করবে? জাপানে কোরবানি করতে পারে না, অস্ট্রেলিয়াতে কোরবানি করতে পারে না। এখন মুসলমানদের জন্য তো এই ইবাদতটা রহিত হয় নাই, রহিত হয়েছে। আমরা যদি এই পদ্ধতি বের করি তো আলহামদুলিল্লাহ বিদেশে হাজারো মুসলমান কোরবানি দেওয়ার রাস্তা খুলে গেল, সহজ হয়ে গেল। বুঝা আসছে কিনা? প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়া থেকে আমাদের এখানে অনেকগুলো একাধিক গরু আসে, একাধিক নাম আসে। আবার এই গরু আমরা আশেপাশের মাদ্রাসাগুলোতেও বিতরণ করতে পারি, আমরা গরুও দিয়ে দিই। আপনারা ওই মাদ্রাসাতে একটা গরু দিয়ে দেন, ওই মাদ্রাসাটা গরু দিয়ে দেন। যেহেতু এই তালিকাটা, এটা এই রাস্তাটা খোলার কারণে সহজ হয়ে গেছে। সহজ হয়েছে কিনা বলেন? এটা সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মুসলমানদের যেন এই আবাদতটা ছুটে না যায়, এই আবাদত যেন রহিত হয়ে না যায়, এজন্য আমরা মাদ্রাসা ইসলামিয়া সুতন্নপুর মাদ্রাসা, আমাদের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমরা এই খেদমতের চেষ্টা করি। আল্লাহ তাআলা যদি কেউ যদি শরীক হওয়ার চেষ্টা করেন, কেউ যদি শরীক হন, আপনার কোরবানি সর্বোচ্চ কোরবানি হবে, পিওর কোরবানি হবে। এটা কেউ জানলো না, চুপে চুপে আপনি 20,000 টাকা দিয়ে দিলেন। বাকি কেউই বাংলাদেশে 20,000 টাকা দিয়ে কোরবানি শেষ করে না, কি হয়? লেকিন এটা হবে ফ্রেশ এবং পিওর, কি খালেস হবে, নির্ভেজাল হবে। এই জন্য কেউ নিয়ত করলে ইনশাআল্লাহ নিয়ত করতে পারেন। প্রত্যেক বছর আমাদের মহিউদ্দিন সাহেব থাকতেন, এই কাজটা করতেন। এবার উনিও হজে যাবেন, আমার সাথে কালকে ওনারও হজের সফর আছে। এই জন্য এবার আমাদের মারুফ সাহেব, আমাদের নাজিম সাহেব হুজুর, আমাদের জসিম সাহেব এবং আমাদের আল মাহমুদ সাহেব, এই মানুষগুলো ইনশাআল্লাহ এগুলো ইন্তজাম করবে। আপনারা যারা নিয়ত করবেন ইনশাআল্লাহ ইনাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের শাহ আলম সাহেব প্রত্যেক বছর একটা গরুর ফিকির করে, মাশাআল্লাহ, প্রত্যেক বছর এক গরুর ফিকির করে। আমাদের বাবুল ভাই, তারা হাজি সাহেব, তারাও এক গরুর ফিকির করে। আমাদের এনাম সাহেব, ইনিও এক গরুর ফিকির করে। আমাদের মাসুম মোটরসের শরীফ ভাই কই আছে? মাশাআল্লাহ, এনারাও এক গরুর ফিকির করে ইনশাআল্লাহ। সবাই এবারও করবেন তো ইনশাআল্লাহ? আঙ্কেল ইনশাআল্লাহ কি বলেন? ইনশাআল্লাহ।